তাহলে তুমি আমার কাছে আসো। তোমার কাছেই তো আছি। তোমার নানা যেভাবে তোমার বউর কাছে গেছে ওভাবে তুমি আমার কাছে আসো। কি বলছো? হ্যাঁ, এটাই বিচার। তোমার বউ থেকে কোনো অংশে কম আমি বলো? তোমার নানা যদি বুড়া হয়ে ওখানে যেতে পারে, তুমি কচি নাতি হয়ে আমার কাছে আসতে পারবে না? মনে করো এটাই সত্য। এই উঠো না, উঠো, শুয়ে আছো, কোনো একটু কথা আছে। কি কথা? হ্যাঁ কি কথা বুঝো না? হ্যাঁ, এই তুমি প্রত্যেকটা দিন এসে না এইভাবে ঘুমায় যাও কেন বলো তো? এই যে আমি কত সুন্দর সেজে গুজে বসেছিলাম, আজকে তোমার সাথে আমি একটু বাইরে যাব, বাইরে থেকে এসে তোমাকে আমি অনেক আদর করবো, তুমি আমাকে আদর করবা। তুমি দেখোই না আমার দিকে তাকিয়ে। দেখো, এইসব কথা আমাকে বলো না, আমার কাছে খুবই বিরক্ত লাগে। আমার কাছে একদম ভালোই লাগে না এগুলি। তুমি প্রতিদিন কেন এগুলি বলো আমাকে? হ্যাঁ, ওহ, এমন কেন করো বলো তো? তুমি বলো যে রান্নাঘরে যখন থাকি রান্নাঘরে ড্রেস পরা ভালো লাগে না, সাজতে বলছো। এই যে আমি সেজে গুজে আসি, এখনো তোমার ভালো লাগছে না। আচ্ছা আমি করবোটা কি বলো তো? কি করবা? তুমি সংসারে আছো, সংসার করবে, ঠিক আছে। তুমি আমার দিকে তোমার ভালোটা আমার কাছে তোমাকে একদম সইতে আমি ভালো লাগে না, সত্য কথা। তুমি আমার কাছে এইগুলি চাও পাওয়া কিছু চেয়েও না, আশা করো না। কেন? আমি তো তোমার বউ। হ্যাঁ, বউ, তোমাকে বিয়ে করে এনেছি যখন, তখন সময় তোমাকে দিয়েছি। এই সময় যেতে যেতে এখন আর ভাল লাগে না। সব সময় এক মাস খেতে ভাল লাগে, এই মানে তাহলে কি করলে ভালো লাগবে বলো? এই দেখো তোমার কথা, আমি পার্লারে গিয়েছি, চুল কেটেছি, এই যে লাল শাড়ি পরেছি, বলো আমি কি করলে তোমার ভালো লাগবে? শুনো, তুমি যদি শাবনূর হও বা ওই কারিনা কাপুর হও, ওটা দেখলেও আমার ভাল লাগবে না। কেন, তোমাকে তো আমার পছন্দ হয় না, মানে একদম বিরক্ত লাগে তোমাকে দেখলে। তোমার সাথে কি কর। ওহ, অনেকক্ষণ ধরে তোমার কথা শুনছি, কি বলতেছো বিরক্ত বিরক্ত বিরক্ত? তুমি যেরকম পছন্দ করো আমি সেভাবেই সাজছি, তাও বলে বিরক্ত। হাহ, এতই যদি বিরক্ত লাগে বিয়ে করছিলা কেন? এই শোনো, তুমি না বুড়া হয়ে গেছে, এই জন্য তোমার কোনো কিছুই ভাল লাগে না। আমি তো আর বুড়া হইনি, আমার এখনো অনেক বয়স আছে। ওই যে দেখো কোন মেয়ে ফোন দিছে, ধরো। ওই তো, আমি তো জানি অন্য চক্কর চলতেছে। দূর কোম্পানি এটা। শোনো, আকাশ দিয়ে পড়ে- আচ্ছা, তুমি বিয়ের কথা বললে না? হ্যাঁ, তোমাকে যখন আমি বিয়ে করেছিলাম প্রথম প্রথম খুবই সুন্দরী ছিলে, খুবই স্মার্ট ছিলে, খুবই ভালো লাগতো। এই এই ভালো লাগার থেকে অনেকদিন অনেকটা বছর কাটিয়েছি না, এই ভালোটা চলে গেছে, এখন আর ভালো লাগে না। হ্যাঁ, তা তো আমি জানি তুমি বুড়ো হয়ে গেছো না, তোমার মেশিন কাজ করে না এই জন্য। এই শোনো, আমি না এখনো অনেক বয়স আছে আমার, আমি চাইলে না 10টা ছেলে এখানেই আসবে। আমি কি তাই করব? তোমার এই বিছানায় কি আমি অন্য ছেলে এনে থাকবো? তুমি সেটা চাও? আরে তোমার যা মর্জি সেটা করো, আমার কোনো অবজেকশন নেই। আমার একটা ফোন আসছে, দেখি। হ্যাঁ, আমি জানি তো। হ্যালো, হ্যাঁ বলো। তোমার এই মেয়েই ভালো লাগে তাই না? হ্যাঁ আমি বুঝে বলো। গেছি, আমার রাস্তা আমি দেখে নিব, যাও। হ্যাঁ, কালকে কালকে সকালে অফিসে এসো, হ্যাঁ, কথা হবে না, রাখি। হ্যাঁ, এটাই তো পারো। শোনো, আমাকে আজকে অবহেলা করছো না, ঠিকই দেখো, তুমি যতগুলো এইগুলা করতে পারো আমারও বয়স আছে, আমিও পারি। আমিও ঠিকই পরপুরুষ এনে এই বাড়িতেই রোমান্স করব। বাবা, তোমার যা কিছু তাই করো, মাপছে, আমাকে ডিস্টার্ব করো না। আমি আর এগুলি পছন্দ করি না, তোমাকেও পছন্দ করি না। আমি ঘুমিয়ে গেলাম। হ্যাঁ যাও, ওই যে ফোন করছে তার কাছেই যাও। আমাকেও তোমার লাগবে না, তোমাকেও আমার লাগবে না। আমি অন্য ছেলে দিয়ে ঠিকই করতে পারবো। শোনো তানিশা, আমি একটু দাওয়াতে যাচ্ছি। ওখান থেকে ফেরার আগে আবার ওই নরেশ ফোন করেছিল, ওর বাসায় যাওয়া লাগবে। ধর আজকে আসতেও পারি, নাও আসতে পারি, বা একটু সময় লাগতে পারে, 2-1 দিন। আমার একা একা বাসায় ভাল লাগবে না। আরে বাবা, তুমি একা একা কেন? নানু ভাই আছে না, সবাই তো আছে। তুমি সবার সাথে কথা বলবে, খাওয়া দাওয়া করবে। রাত্রে যখন ঘুমাবে তখন দরজা জানালা সবগুলো খট করে লাগিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা,
কিন্তু তুমি তাড়াতাড়ি চলে আসবে, আমি একা একা থাকতে পারবো না। আরে বাবা আমি বললাম তো খুব তাড়াতাড়ি চলে আসবো, তারপরে কোনো প্রবলেম হয়ে গেলে তোমাকে ফোন করবে। আসার সময় আমার জন্য একটা লিপস্টিক নিয়ে আসবা। তাই তো বলি, আজকাল লিপস্টিক কি শুধু ঠোঁটে নাকি বুকেও লাগানো হচ্ছে? এই তো ওটা তো ট্যাটু করেছি। না যেগুলো ঢাকো। ঢাকবো কেন, এগুলো তোমাকে দেখানোর জন্য রাখি, তোমার যাতে আমার প্রতি আকর্ষণ বাড়ে, তুমি সবসময় আমার কাছে ছুটে ছুটে আসো, দূরে না থাকো। আমি তো তোমার কাছে আছি তাই না? কিন্তু এগুলো দেখলে আরো বেশি ভালো লাগবে। আচ্ছা বাবা ঠিক আছে, আমার বের হতে হবে, বেশি লেট হয়ে যাচ্ছে। তুমি কিন্তু নিজের খেয়াল রাখবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নানু ভাইয়ের সাথে কথা বলবে, কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবে। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি চলে এসো। বললাম তো তাড়াতাড়ি আসবো, আবার লোক কি গুলোগুলি থাকো। ঠিক আছে। নানু ভাইয়ের খেয়াল তো আমি রাখবোই, সে আর তোমাকে বলতে, সব রকম খেয়ালই রাখবো। নানু ভাই নাতিবু, আরে নানা ভাই বসো বসো কি বসো। করছো? এই যে সেলফি তুলছিলাম। তাই? আসলে কি, তোমাকে যেটি তুমি ব্যবহার করো সেটি ভালো লাগে। তাই বুঝি? হ্যাঁ, আর আমি না বারে বারে খালি তোমার কাছে ছুটে আসি, কেন জানো? কেন? ওহ, তোমার যে শরীর চেহারা এত সুন্দর আর এত কিউট, তুমি মনে হয় আহা। আরে নানা ভাই, আমার চাইতে তো নানি আরো বেশি সুন্দর, বেশি স্মার্ট। আর ধুর, তোমাদের কাছে লাগে, আমার কাছেও তো স্মার্ট লাগে না, আমার কাছে তোমাকে স্মার্ট লাগে জানো। আবার মনে হচ্ছে কি, একটা গাছের মধ্যে দুইটা পাকা ডালিম, ঠিক আছে, পেকে রয়েছে, রসগুলি চকচক করে পড়ছে। হ্যাঁ, আর আমার মনে হচ্ছে কি, আমি সেটা সেটা খাই, বুঝছো? কি যে বলো না নানা ভাই। ধ্যাৎ, আহ, কেন? না, তোমার নাতি বাড়ি থেকে যাওয়ার সময় বলে গেছে তোমার খুব খেয়াল রাখতে, ভালো করে দেখাশোনা করতে, তোমার সাথে ভালো ভালো কথা বলতে। খেয়ালটা কোথায় রাখো? একদিনকে আমাকে ধরেছো, একটু জাবড়িয়ে ধরতে, হ্যাঁ, একটু মাথাটা একটু ধরে দিতে, হাতটা একটু দিয়ে আমার বুকটার ভিতরে একটা হাত দিতে, এগুলো তো করো না। ওরকম সময় কখন পেলাম? তোমার নাতি তো সবসময় সকালে গেলে আবার দুপুরে চলে আসে, কিন্তু আজকে বলে গেছে অনেক কয়দিন থাকবে, কয়দিন পর আসবে, সেই জন্যই তো। তাহলে তো আজকে মোক্ষম সময়, তাহলে ওইগুলি কাজগুলি করো, আমাকে একটু আদর করো। না, আমাকে যদি আদর না করো তাহলে কি দোয়া পাবে? এখনই সেবা করতে হবে? ও মা, আচ্ছা ঠিক আছে, করছি করছি। বাবা কিভাবে সেবা করে আমি তো তাও বুঝি না। আবার গলা দিও না। ও সরি, আমি ভেবেছি গলা টিপে দিতে হয়। এই- আচ্ছা, সবাই তো শরীরের সব জায়গায় টিপে দেয়, গলা টিপে দেয় না কেন? গলা টিপে দেয় না কেন এটা আমি জানি না। যাই হোক, অত কিছু টিপতে হবে না। না ভাই, তুমি কিন্তু এখনো খুব হ্যান্ডসাম। রিয়েলি? মনে হয় না তোমার 70 বছর? বলো কি? 17-18 মনে হয়। আসলে কি বলবো, এই যে আমার মাথাটা এই পর্যন্ত 50-70, আর বাকি যা আছে এটা 20 বছরের যে ছেলেরা কুকুর কুকুর করে ওই রকম লাগে। তোমার এই টেটুটা এত সুন্দর লাগছে, হ্যাঁ, তোমার ঠোঁটের মতো লাগছে, আর আমার চাঁদিটার মতো লাগছে। জানো না না ভাই, এটা আমি নিজ হাতে আর্ট করেছি, হ্যাঁ, তাও আবার লিপস্টিক দিয়ে। এইখানে তো অনেক কিউট লাগছে। মনে চাচ্ছে কি জানো, কি? মানে একটু দেখি। দেখো, আমি তো তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি তো দেখার জন্য আসছি। আচ্ছা হুম? চলো না, কি? আমাকে একটু মন ভরে আদর করো। তোমার নানি, বুঝছো, আমাকে কোনো কেয়ার করে না, বিয়ের পর থেকে একটু ধরে না, নড়ে না, চড়ে না, বুঝছো, খুব অশান্তিতে আছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে এত কিছু নিয়ে চিন্তা করতে হবে না। নানি যেহেতু কিছু করে না, আমি আছি কি করতে? আমি তোমার উপরে নিচে সব সেবা যত্ন করব, বলো কি? মানে পা থেকে মাথা পর্যন্ত। ও লোভনী অফার, তাহলে দেরি করছো কেন? আসো না আমার বুকে। বুকে? হ্যাঁ, বুকে গেলে সেবা করা হবে? না, বুকের থেকে তো তারপর কত জায়গায় যাবো, ঠিক আছে? ও আচ্ছা, এইভাবেই সেবা করতে হয়। তোমাকে আমি বুকের বাম পাশে রাখবো, ডান পাশে রাখবো। আচ্ছা ঠিক আছে। তো আসো। মানি ব্যাগটা ছি 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 ছি। ভাগ্যিস মানি ব্যাগটা ফেলে গিয়েছিলাম, তা নাহলে তো সত্যটা জানতে পারতাম।
আমাকে এত ভালোবাসা দেয়, আর তলে তলে নানু ভাইয়ের সাথে তার রুচি দেখে বুঝি না। আমার নানু ভাই একজন বৃদ্ধ বয়স্ক মানুষ, আর আমার বউ। ঠিক আছে, আমি তোদের কিছুই বলবো না, বিষয়টাকে আমি নানিকে জানাচ্ছি। কি ব্যাপার নানা ভাই, তোমার মনটা এরকম খারাপ কেন? মন খারাপ হয়ে গেছে, ইয়াং নানি কি করবো বুঝতে পারছি না। এই যে যখন ইয়াং নানি বলে ডাক দাও না, মনটা ভরে যায়। বুড়ারে বিয়ে করেই তো এই অবস্থা। আচ্ছা যাক, বাদ দাও। তোমার কি হয়েছে? মুখটুক কালো, মন টন খারাপ কেন? আচ্ছা, নানু ভাই এই কাজটা কি ঠিক করেছে বলো তো? তোমার নানু ভাই বুড়ো বয়সে কি করলো আবার? নানু ভাই আমার বয়সে কম হয়ে গেছে। হ্যাঁ, কি বলছো তুমি? ও ছি, আমাকে বিয়ে করে আনলো কয়দিন আগে, তাতেও তার হলো না, তোমার বউর সাথে এগুলো করলো? কি করবো বলো বলো, কি করব? নিজের চোখে তো আর অবিশ্বাস করতে পারবো, নিজের চোখে দেখে এটা কিছু করতে না পেরে আমি তোমার কাছে বিচার চাইতে আসলাম, তুমি এটাকে সূক্ষ্ম বিচার করবে। ও তাই তো বলি, শালার বুইড়ার আমি এত ডাকি আসে না কেন? বাইরে কার কাছে যায়? তাহলে এই ঘটনা। ওরে তো আজকে ওর একটা বিচার করাই লাগবে। একটা বিচার কি? তুমি একটা সঠিক বিচার করবে, আমি তোমার কাছে বিচার চাইতে আসছি, আর সঠিক বিচার না পেলে আমি এখান থেকে যাবো। তাহলে তুমি আমার কাছে আসো। তোমার কাছেই তো আছি। তোমার নানা যেভাবে তোমার বউর কাছে গেছে, ওভাবে তুমি আমার কাছে আসো। এই কি বলছো? হ্যাঁ, এটাই বিচার। তোমার বউ থেকে কোনো অংশে কম আমি বলো? তোমার নানা যদি বুড়া হয়ে ওখানে যেতে পারে, তুমি কচি নাতি হয়ে আমার কাছে আসতে পারবে না? মনে করো এটাই শোধপাত। তুমি ঠিকই বলেছো নানা, নানাকে আমি এতটা ভালোবাসি, আর আমার বউ, সেও আমাকে অনেক ভালোবাসে, আমাকে বোঝায়, তারপর তারা দুজনে মিলে নোংরাম করেছে। হ্যাঁ জানো না, তোমার নানারে আমিও অনেক ভালোবাসতাম, সে আমাকে কোনো গ্রাহ্যই করে না, অবহেলা করে। যাক্কা, ওকে আমি ছেড়েই দিলাম। তুমি আসো না, সুন্দর কচি, আসো। আজকে থেকে তোমার আর আমার সম্পর্ক চলবে, এটাই ওদের বিচার। এটা ওদের উচিত বিচার হবে। একদম উচিত শিক্ষা। তোমার কাছে যাওয়াটা আমার ঠিক হবে না, লজ্জা লাগছে আমার। চা, কি যে বলে না, লজ্জা টজ্জা ভুলে যাও, কাছে আসো তো। না, ঠিক দেখলে আমার মাথাও ঠিক থাকে না, মানে কি করবো? শালা নানু, তুই আমাকে ঠকিয়েছিস না, আমি তোর পুরো বাগানের ফুল সহ খেয়ে ফেলি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমি জানতাম তোর এই ক্যারেক্টারের প্রবলেম আছে, ঠিক আছে? তোর ক্যারেক্টারটা বেশি ভালো না, এই কারণে তোর সাথে আমি এই ব্যবহারটা করতাম। হ্যাঁ, তোকে আমার ভালো লাগতো না। তোর যে অবস্থা এখন আমি নিজের চোখে দেখলাম, তাও আমার আমার নাতির সাথে অন্য কারোর সাথে করতে পারতি? হ্যাঁ, এই তুই কিভাবে করলি? হ্যাঁ, কেন নানা ভাই, কি হয়েছে? কেন কি হয়েছে মানে? হ্যাঁ, তোর কি না, তোর নানির সাথে তুই এগুলি কি করছিস? হ্যাঁ, এটা কি ঠিক? তুমি তো আমাকে শিখিয়েছো, নানা নাতি ভাই ভাই একই খাবার, দুজনে ভাগাভাগি করে খাই। হ্যাঁ, ওটা কথা, তাই বলে একদম লাইফে যাবে? এই তাই বলে মানে? তুমি যদি ওর বউর কাছে যেতে পারো, তাহলে ও তোমার বউর কাছে আসতে পারবে না কেন? ও এসেছিল বিচার নিয়ে, বিচার ক্লিয়ার। কিসের বিচার? হ্যাঁ, তুমি যেমন ওর বউর কাছে গিয়েছো, ও তেমন আমার কাছে এসেছে। আমি ওর বউর কাছে কবে গেলাম? কখন গেলাম? আচ্ছা, তাহলে আমি তোমাকে একেবারে সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে প্রমাণ দেব। কি করেছে আমি? কি সুন্দর করে লিপস্টিকের কালারটা বুকের উপরে পড়েছে, কথা বলতেছিলে, একে অপরের সাথে শুয়েছিলে, মানে আর কত কত। এখন আমি কি করবো নানা ভাই বলো? না, ওই যে তুই একটা বললি না, নানা নাতি ভাই ভাই সবই ওই রকমই তো গিয়েছিলাম। তোর বলবে আমি তো কথা বলতে গিয়েছিলাম, আমি তো বেডে। যাকগে, তোর এটা উচিত হয়নি। আমি তো মুরব্বী মানুষ, সব জায়গায় যেতে পারি, তুই কিভাবে ছোট পোলাপান হয়ে তুই এই তোর নানির সাথে গেলি? ও, এখন আমি নানির সাথে যাওয়াটা আমার অন্যায় হয়েছে। তুমি একটা বিবেক জ্ঞানহীন মানুষ হয়ে এই কাজটা কেন করছো? বলো কেন? উত্তর দাও। কেন? আসলে বুড়ো হয়েছে তো। বুড়ো হওয়াটা না, তোমার আসলে চিন্তাধারা অন্য মাত্রায় ছাড়িয়ে গেছে। নিজের ঘরে ভালো খাবার রেখে অন্যের খাবার কেড়ে রেখে তোমার পছন্দ, তাই না? বলিস না, ওর আসলে ক্যারেক্টারেই সমস্যা। আসলে তোরা কিছু মনে করো না, তোমরা কিছু মনে করো না। একটা কথা আছে না, অপরের কুয়া খুঁড়তে গেলে নিজে ওই কুয়াতে পড়তে হয়, তেমনি আমি হলাম। ঠিক আছে, নাতির বউয়ের কাছে গিয়েছিলাম, আর নাতি আমার বউয়ের উপরে। যাকে শোধবাত হয়ে গেছে, আর ভবিষ্যতে তুই নানির কাছে আসবি না, আমিও তোর বউয়ের কাছে যাব না।
পাক্কা তো? পাক্কা। যদি আর কোনো সময় যাও, গেলে যা সাজা দিবি তাই মেনে নেব। একবার খ্যাচ করে ধরে কেচি দিয়ে কেটে দেবো। বউ, না আমাকে তো তোমার পছন্দ হয় না, এখন আর বউ বলতে হবে না। না যাক গে, মানুষ বলতে তো ভুল করেছি আসলে। ঠেলা না খেলে তো বেলা যায় না, বুঝছো না? আমি ঠেলাটা খেয়ে গেছি। আজকের থেকে আমি আর কোথাও তাকাবো না, কারো প্রতি আমার এই খারাপ অবস্থা দেখাবো না। শুধু তোমাকে ভালোবাসবো, ঠিক আছে? আর কখনো তোমাকে ফেলে যাবো না আসলে।